রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সময় জনভোগান্তির সৃষ্টি না করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীটির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। দায়িত্ব পালনের চারিত্রিক সততা ও দৃঢ়তার ধরে রাখার পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ও সরকার প্রধান সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে এসএসএফ। রাষ্ট্রপতির কার্যালয় ও আবাস বঙ্গভবন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও কার্যালয়গুলো এবং তাদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করে এই বাহিনী। সমমর্যাদার বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্বও তাদের। খুবই সংবেদনশীল এ কাজে চৌকস কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এসএসএফ বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত। দক্ষতার সাথে নিরলস দায়িত্ব পালনে এসএসএফকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমানে প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ায় নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতির দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই শতভাগ নিরাপত্তা প্রদান খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। কর্তব্যের খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে হয়, কিন্তু তা যেন জনভোগান্তির কারণ না হয় নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফ সদস্যদের প্রশিক্ষণ এবং অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়ন চলছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের ১২ বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফ এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, পিজিআর ও গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভর করতে হয় এসএসএফকে। তাই সহযোগী সবার সাথে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সবাইকে চারিত্রিক গুণাবলী জোরালো রেখে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি এসএসএফ এর মহাপরিচালক ও সকল সদস্য